হ্যাঁ ভাই, আপনাকে বলছি, আপনি কি প্রবাসে আসার জন্য প্রস্তুত? প্রবাসে যদি আসেন, যদি আপনার আব্বু প্রবাসে থাকে, আপনার আব্বু যদি আপনাকে ভিসা দেয়, আপনি নিশ্চিন্তে আসতে পারবেন। আপনার ভাই যদি আপনাকে ভিসা দেয়, আপনি নিশ্চিন্তে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আর কোনো দালালের মাধ্যমে যদি প্রবাসে আসেন, দালালে কি বলবে আগে এটা শুনবেন, শোনার পরে আপনি দালালের থেকে এগ্রিমেন্ট নেবেন যে ডিউটি ক ঘন্টা, থাকা থাকা কার, খাওয়া কার, খাওয়ার টাকা কত দিব, এটা জিজ্ঞাসা করবেন। তারপরে যাই স্যালারি ক তারিখে দিব, এটা নির্ধারিত টাইম করে নেবেন। এরপরে যাই আপনার আকামা, আকামা কত দিনের ভিতরে আকামা দিব, আপনি এগুলা সঠিকভাবে জানিয়ে আসবেন। প্রয়োজন হলে কাগজপত্র করি আসবেন, নলে এখানে আইয়া ফেরাবো করতে হবে। আপনার আপনাকে বলবে ডিউটি 10 ঘন্টা, আনি 13 ঘন্টা ডিউটি করাবো, 12 ঘন্টা ডিউটি করাইব। আপনার থাকা খাওয়া মালিকের, আপনারে মানে কি বলবো, আপনারে কি মানে খানা দিব, কি খানা দিব আল্লাহ ভালো জানে। খানার ভালো করে জানিয়ে আসবেন, খানার টাকা কত করে দিব, কি খাওয়াইব জানিয়ে আসবেন। এরপরে যাই আপনার মাস শেষ বেতন ক তারিখে দিব, নির্ধারিত ক তারিখে দিব। কোম্পানি বলবে সৌদি আরবের অবস্থা ভালো না, বলবে কোম্পানি বলবে আমার কাজ চলবো, আমি বেতন দিব, কাম চলতো না বেতন দিতাম না, এখানে কিছু করার নাই। তখন আপনি বলে আসবেন কাজ চললেও বেতন দিতে হবে, না চললেও বেতন দিতে হবে, যেহেতু কোম্পানি বিষয়ে আইতেন আছেন। দালালেরা টাকা খাওয়ার জন্য আপনার সব শর্ত মানে নিব, সব ধরনের সুযোগ সুবিধা দিব। আপনারা বলবো একটা, আনি ছাড়ে দিব আরেকটা, তখন আপনি আতঙ্কের ভিতরে পড়ে যাবেন, তখন বিদেশের মজা আর পাইতেন।